নামাজ কায়েম করো, এই নামাজ কায়েম করো। এই কথাটা আল্লাহ পাক শুধু কোরআনের মধ্যে বলেন না, আল্লাহ কোরআনে বলেছেন। আমার ভাইরা, ভবিষ্য পুরাণ পণ্ডিত রাজা রাম তিনিও লিখেছেন নামাজে পড়তে হবে। আল্লাহর পাক নামাজ কায়েম করতে বলেছেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, কায়েম করেছেন। এই কথাটাই ভবিষ্য পুরাণের মধ্যে পণ্ডিত রাজা রাম তিনি তুলে ধরেছেন। এতস্মিন্নন্তরে জন সমম্বিতে মহামদ ইতি খ্যাত শিষ্য সগ সমম্বিতে গঙ্গা জলশ্চ সংসনপ্প পঞ্চগব্য সমম্বিতে চন্দনাদিভির ভর্চ তুষ্টাব মনুষ্যহরম নমস্তে গিরিজনত মরুস্থল নিবাসিনম নমস্তে গিরিজনত মরুস্থল নিবাসিনম ত্রিপুরা সন্ন্যাসাই বহুমায়া প্রবর্তিনে লিঙ্গচ্ছেদ শিকাহীন শস্যধারী সদূষক উচ্চালাপি সর্বভক্ষী ভবিষ্যতে জনময়। আমার ভাই, একটু কান খাড়া করে শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ কায়েমের কথা বললেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কায়েম করতেন। এই কথাগুলো বিগত 2019 সালের আমেরিকার বিশ্ববিদ্যালয়, নাম তার বিংহ্যামটন বিশ্ববিদ্যালয়। এই বিংহ্যামটন বিশ্ববিদ্যালয়ের একজন নয়, দুজন নয়, 27 জন খ্রিস্টান অধ্যাপক তারা চিন্তায় মগ্ন হয়ে গেল। কি ব্যাপার, আল্লাহ কেন এতবার নামাজের কথা আদেশ করলেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বা নামাজ কায়েম করতেন? আর ভবিষ্য পুরাণের মধ্যে পণ্ডিত রাজা রাম এই নামাজের কথাই কেন তিনি তুলে ধরেছেন? তেনারা চিন্তায় মগ্ন হয়ে গেল। মগ্ন হয়ে যাওয়ার পরে বলল, চল নামাজের মধ্যে কি আছে একবার আমাদের জানতে হবে, দেখতে হবে। আমরা যেমন করে ওযু করে দাঁড়িয়ে যাই, নামাজের তাহারিমা বেঁধে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যায়, তারাও সেমনি করে গোসল করলো, ওযু করলো, নামাজে দাঁড়িয়ে গেল, ফাতিহা পড়লো, এমনি করে একটা সূরা মিলালো। সূরা মিলানোর পরে আমার ভাই যখন আল্লাহু আকবার বলে যখন তারা জমিনের বুকে সেজদা করলো, সেজদা যখন সবাই একসঙ্গে 27 জন তারা বিজ্ঞানী একসঙ্গে সেজদা করলো, সেজদা করার পর যখন তারা মাথা উঠালো, মাথা ওঠানোর পরে একে অপর তারা আলোচনা করতে শুরু করলো। এই যে আল্লাহু আকবার বলে জমিনের বুকে সেজদা করলাম, এই সেজদা করে কি লাভ পেলি, কি ফল হলো বল? একজন বলল, ভাই কি লাভ হবে? আমি যখন আল্লাহু আকবার বলে সেজদা করলাম জমিনের বুকে, সেজদা করার সঙ্গে সঙ্গে সারা শরীরে রক্তের চাপ, মাথায় আমার চাপ, মাথায় আমার রক্তের চাপ সৃষ্টি করলো। মাথায় রক্তের চাপ সৃষ্টি করার কারণে মাথায় থেকে মানুষের ব্রেন কোষ, মগজ আছে, ব্রেন কোষ আছে, রক্তের চাপ সৃষ্টি করার কারণে আমার মাথার ব্রেন কোষ সব তাজা হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। একজন বললাম আমার মাথার ব্রেন তাজা হয়ে গেছে, আর একজন বলল আমারও ব্রেন তাজা হয়ে গেছে, সে বলল আমার তাজা হয়ে গেছে। এক এক করে 27 জন খ্রিস্টান বিজ্ঞানীরা একসঙ্গে বলল আমাদের সবার মাথার ব্রেন তাজা হয়ে গেছে। তারা আলোচনা করল, সিদ্ধান্ত এসে হাজির হয়ে গেল, যদি আমাদের আল্লাহু আকবার বলে সেজদা করলেন ব্রেন তাজা হয়ে যায়, অসুস্থ ভালো হয়ে যায়, আমরা কেন আর বেনামাজি থাকি? আমরা কেন গায়ের মুসলমান থাকি? জল পড়ে নে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে 27 জন বিজ্ঞানী একসঙ্গে মুসলমান হয়েছেন। যারা বলুন সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইরা, এমনি করে করে নামাজ না পড়লে, নামাজ পড়লে এইটা হওয়া যায়,
এই রকম লাভ হবে। কিন্তু নামাজ না পড়লে কি ক্ষতি হবে আমার ভাইয়েরা? মনে করুন এই পিঁপড়াপুরি গ্রাম, একই সমাজে বসবাস, একই জায়গায় বসবাস, একই ব্লকের মানুষ, একই অঞ্চলের মানুষ, একই জায়গায় চা পান করা হয়। এই গ্রামের একদল মানুষ জান্নাতি হয়ে গেছে, আর একদল মানুষ তারা জাহান্নামী হয়ে যাবে। যারা জান্নাতে থাকবে এই জান্নাতি মানুষগুলো সিংহাসনে বসে থাকবে, গ্যালারির মতো উঁচু জায়গায় থাকবে। আর যারা জাহান্নামী হয়ে যাবে ওই মানুষগুলো দ্বারা গাড্ডার মধ্যে পড়ে থাকবে, নিচু তবকার দিকে পড়ে থাকবে। জান্নাত থেকে যখন তাকিয়ে দেখবে সমস্ত মানুষকে তারা দেখতে পাবে, দেখতে পাওয়ার পরে দেখবে আমরা জান্নাতি হয়ে গেছি, আর গ্রামের মানুষ তারা কিছু জাহান্নামী হয়ে গেল। ওই মানুষগুলোকে জান্নাত থেকে জিজ্ঞাসাবাদ করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জান্নাত থেকে গুনাহগার মানুষগুলোকে জিজ্ঞাসাবাদ করবে, কি অপরাধ তোমরা করেছিলে গো, আজকে তোমরা জাহান্নামী হয়ে গেছো আর আমরা আজকে জান্নাতি হয়ে গেছি। কোনো কথা বলবে না, সর্বপ্রথম যে কথাটা মুখ দিয়ে বলবে এক কথাই বলবে, কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা কখনো কোনোদিন নামাজ কায়েম করিনি। কি বলে গো? আমরা কখনো নামাজ কায়েম করিনি, নামাজ আমরা পড়িনি। হ্যাঁ গো বাবা, সেদিন যদি আল্লাহকে বলা যায়, আল্লাহ তুমি আবার পৃথিবীতে আমাদের পাঠাও, আমরা গিয়ে আবার নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু করবো, এত তোমার ইবাদত করব, শুধু ইবাদতই করে যাব, আর কোনো কাজ আমরা করবো, চাষবাস, ব্যবসা বাণিজ্য সব আমরা বন্ধ রেখে দেব। আল্লাহ তুমি আমাদের আরেকবার পৃথিবীতে পাঠিয়ে দাও। আল্লাহ কি সময় দিবে গো? দেবে? এটা সবার জানানো অজানা আছে। এই যে মরণের পরে আল্লাহ আমাদেরকে যদি চাহাই, আল্লাহ কাছে সময় যে তুমি আল্লাহ একবার পৃথিবীতে পাঠাও, আল্লাহ সময় দেবে। এটা মানুষ সবাই জানে কি না? প্রত্যেকটা মানুষই জানে ইন্তেকালের পরে আল্লাহ পৃথিবীতে আর পাঠাবে না। এটা সবাই জানে না? অজানা কেউ একজন আছেন যে বলেন যে আমি জানি না আল্লাহ পাঠাবে? কি হাত তোলেন, একজন কেউ আছেন কি? কেউ নাই। প্রত্যেকটা মানুষের জানান, কিন্তু তবুও মানুষ আমরা আজকে পরিবর্তন আসছে না, আছে পরিবর্তন। আল্লাহ তাআলা কোনো জাতি বা কোনো গোষ্ঠীর মানুষকে, কোনো খানদানের মানুষকে বা কোনো ব্যক্তিকে আল্লাহ পাক কখনো হাত ধরে পরিবর্তন করাবেন না যতক্ষণ পর্যন্ত মানুষ বা বান্দা নিজে নিজে পরিবর্তন না হয়। আজ দেখুন, বলুন, যে সমস্ত মানুষ আমরা গুনার কাজে লিপ্ত হয়, আল্লাহ কি গুনার কাজে মানুষকে হাত ধরে লাগিয়ে দেয়? বলে দিয়ে এই মাসে ফসল কাট, তার পাট ঝুড়ে ফেল, অমুক কর তমক কর, গরুতে খুঁজে দে, আল্লাহকে হাত ধরে লাগিয়ে দেয় নাকি? মানুষের মনোহিংসায় শয়তান গ্রাস করে, তখন মানুষ তখন একেবারের ক্ষতিতে মানুষ লিপ্ত হয়ে যায়। মানুষ জানে এই কাজটা করলে আমি জুত পাবো, আমি মজা পাবো, তাই মানুষ করে সবগুলো। কিন্তু আল্লাহ পাক মানুষের বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন যে কোন পথে চললে পরে ভালো হবে, কোন পথে চললে পরে ক্ষতি হবে, কোন পথে গেলে পরে আল্লাহ এবং রসুলকে পাওয়া যাবে, এইটুকুন বোঝার মানুষের বোধ শক্তি নাই। প্রত্যেকটা মানুষের আছে। পৃথিবীতে আপনি একটা মানুষও খুঁজে পাবেন না যে এই মানুষটা না জেনে অন্যায় কাজ করে, আছে না নাই? প্রত্যেকটা মানুষও জানে যে অন্যায় করলে গুনাহ হয়, জানার পরে মানুষ গুনাহ করে, দিয়ে দোষ কার দেয়? সব দোষ শয়তানের দোষ। কি গো, সব দোষ কার? শয়তান দেবে না? আবার বন্ধুগণ, আল্লাহ পাক কিয়ামতের মাঠে ইবলিস শয়তানকে ধরে বলে, এই সরে দিকে আয়। বলে কি গো আল্লাহ? বলে তুই আমার নরম নরম দিলের মানুষগুলোকে তুই কেন গুনার কাজ করে নিয়েছিস, খারাপ কাজ কেন করে নিয়েছিস বল। আল্লাহ ওর কাছে শয়তান বলবে, সুবহানাল্লাহ, আল্লাহ তোমার জাত বড় পবিত্র, তুমি তোমার বান্দারা আমার দোষ দিচ্ছে, অতএব আমার সামনে তোমার একটা বান্দাকে দাঁড় করে দাও, যে বলো যে তোমার কোন বান্দাকে আমি হাত ধরে খারাপ হতে লাগিয়ে দিয়েছি, একবার দেখাতে বলো আল্লাহ। আল্লাহ তখন বলবে, আল্লাহর সামনে বলবে, তো মানুষকে আল্লাহ তখন বলবে শয়তান যে আল্লাহ আমি মানুষকে হাত ধরে লাগাইনি, আমি মানুষকে এই কাজে দাওয়াত দিয়েছি, আর করলে জুত লাগবে ভালো হবে তাই করেছে, ও সুবিধার জন্য করেছে, দিয়ে আমার দোষ দিয়ে দেয়। শয়তান পারে চলে যাবে, কিন্তু মানুষ পাকড়া পড়ে যাবে। কিন্তু আল্লাহ বলেছেন যে শয়তান তুই ভালো মানুষকে আমার
কুমন্ত্রণ দেওয়ার কারণে সে পথভ্রষ্ট হলো, তোকেও জাহান্নামে দেব। আর যেটা মানুষ হলো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, তাই তোর বুদ্ধিজ্ঞান মানুষ থাকা সত্ত্বেও তোর শিকার হয়েছিল, আমি দুজনকে জাহান্নামে পাঠাবো। এই জন্য বাপজি আমার ভাই, আল্লাহ পাক আপনারা আমি বিবেক বুদ্ধি দিয়েছেন, এই বিবেক বুদ্ধি কাজে লেগে চলুন। আমরা কোন পথে গেলে আল্লাহকে পাওয়া যায় সেই দিকে আমরা আগাই। আমার সম্মানিত বন্ধুগণ, এমনি ঘরে ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন নের বান্দা লোকমান হাকিম আবার তার সন্তানকে ডাক দিয়ে বলছেন, ওয়ালা তুসাইয়ির খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরজি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ পাকের বান্দা লোকমান হাকিম আবার সন্তানের সামনে নসিহত করছেন, ও আমার সন্তান, ওয়ালা তুসাইয়ির খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, যখন মানুষের সঙ্গে কথা বলবে, বাক্যালাপ করবে, কথোপকথন করবে, এই অবস্থায় তোমরা গাল ফুলিয়ে কথা বলবে না। আর যখন তোমরা জমিনের বুকে চলবে, মেজাজের সঙ্গে চলবে না, দুমদাম দুমদাম করে চলবে না। আমার ভাই, আল্লাহ পাক বলেছেন, বান্দারে জমিনের বুকে তোমরা গর্ব ভরে হাঁটবে না, তোমরা চলবে না, জমিনের বুকে মেজাজ নিয়ে পা ফেলবে না। কেননা জমিনের বুকে তোমরা যদি লাথি মারো, জমিন তোমরা ভাঙতে পারবে না, তোমাদের পা ভেঙে চুরমার হয়ে যাবে। এই জন্যে তোমরা আস্তে আস্তে জমিনের বুকে চলবে, কেননা এই জমিনের নিচে তোমার একদিন জায়গা হবে, হবে কিনা বলুন। আবার সম্মানিত ভাইরা, এতগুলো কথা লোকমান হাকিম যখন তার সন্তানের সামনে বলছিলেন, সব কথাগুলো শোনার পরে একটা সন্তান দাঁড়িয়ে গেল। একজন সন্তান দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলছে, হোক আব্বা যান, এত যে সুন্দর নসিহতগুলো আপনি আমাকে করছেন, ওয়াজ নসিহত আপনি আমার সামনে করলেন, অতএব এইরকম ওয়াজ নসিহত করতে আমি পারবো না। অতএব আপনি আমাকে কিছু টাকা দেন, কিছু টাকা আপনি আমাকে দেন, পয়সা করে দেন, যেই পয়সার দ্বারা আমি ব্যবসা করে খাবো। তিনি কি বলছেন? এতগুলো নসিহত শোনার পরে তিনি একটা সন্তান দাঁড়িয়ে গেল, বলে, আব্বা যান, এই নসিহত করা, ওয়াজ নসিহত মৌলবী আলেমদের কাজ, বক্তাদের কাজ, অতএব আমি এটা করতে পারবো না। আপনি কিছু আমাকে টাকা দেন, এই টাকার বিনিময়ে ব্যবসা করব, ব্যবসা করে করে আমার সংসার জীবন অতিবাহিত করবো। আব্বা যান, কিছু আপনি আমাকে টাকার ব্যবস্থা করে দেন। লোকমান হাকিম বলছেন, বাবা, তোমাকে যে আমি কিছু টাকা দেব, এই টাকা দেওয়ার মতো পরিস্থিতি আমার এখন নাই। কি টাকা তোমাকে দেব? তবে শোনো, টাকা দিতে পারি, তবে এখান থেকে বহুত দূরের রাস্তা, আমার একজন বন্ধু সেখানে থাকে, তার কাছ থেকে আমি 3,000 স্বর্ণ মুদ্রা পাই। কত হাজার? 3,000 স্বর্ণ মুদ্রা পাই। কিন্তু বাবা শোনো, তুমি যে টাকা আনতে যাবে, ওই রাস্তা বড় কঠিন, বড় শক্ত রাস্তা, কঠিন রাস্তা, দুর্গম গিরিপথ। ওইখান থেকে টাকা নিয়ে তুমি বাড়ি ফিরে আসতেও পারো, নাও আসতে পারো। তবে শোনো, তুমি যদি আমি যে তোমাকে ওসিয়তগুলো করে দেব, আমি কথাগুলো তোমাকে বলে দেব, এই কথা মোতাবেক তুমি যদি চলতে পারো, তাহলে আল্লাহ পাক তোমাকে বাঁচাতে পারে। বাঁচানোর মালিক কে? মারতে পারে কে? আল্লাহ বলছেন, মাকারু ওয়া মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছেন, আমি হলাম ফ্রেব করনেওয়ালা, আমি মক্কর করনেওয়ালা, আমার উপর দিয়ে মক্কর ফ্রেব চালাই কারো চলে না। তা লোকমান হাকিম তার সন্তানকে বলছে, বৎস, যখন তুমি বাড়ি থেকে বেরোবা, বেরোনোর আগে তুমি 2 রাকাত পড়বে সালাতুল হাজতের নামাজ। কয় রাকাত? সালাতুল হাজত, ইচ্ছা পূরণের নামাজ। এই ইচ্ছা পূরণের নামাজ তুমি 2 রাকাত নামাজ পড়ে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাবা। সঙ্গে কিছু তুমি খাবার নেবা, হালুয়া হোক, ছাতু হোক, সঙ্গে কিছু নেবা। নিয়ে তুমি পথ চলতে লাগবে, কঠিন রৌদ্র চলবে। এই যে এখন রৌদ্র চলছে, এই রকম রৌদ্রে তুমি চলতে শুরু করবে। চলতে 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 তুমি সামনে বালিয়াড়ি এলাকা বা মরুভূমি এলাকা পাবা, নামাজের সময় আসবে, কিন্তু তুমি কখনো নামাজ কাজা করবে না। আবার অতি কষ্ট করে তোমার কাছে পানি থাকবে, ওই পানিতে তুমি আবার উজু করে আবার তুমি 2 রাকাত নামাজ আবার পড়বে। 2 রাকাত নামাজ
আবার পড়বে, ডান দিকে সালাম ফেরাবে, বাম দিকে সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে দেখবে একটা জঙ্গল তৈরি হয়ে আছে। ওই জঙ্গলের দিকে তুমি যাবে, দেখবে একটা পাহাড় আছে, ঝর্ণার পাহাড়, ওখান থেকে পানি সুশীতল ঠান্ডা পানি নেমে আসছে। সেখানে প্রাণ ভরে পানি খাবে, সঙ্গে কিছু নিয়ে আবার চলতে শুরু করবে। চলতে 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 দেখতে পাবে সামনে একটা ফাঁকা ময়দান, মাঠে একটা বটের গাছ, অশ্বত্থ গাছ। অশ্বত্থ গাছ মানে কি? বট গাছ। এই খবরদার তুমি গাছের মধ্যে তলা জেনে বসবে না, গাছ পার্কে চলে যাবে। আবার কিছু দূর যাওয়ার পরে দেখতে পাবে একটা গ্রাম। ওই গ্রামে যখন তুমি আমার নাম করবে, আমি লুকমান হাকিমের সন্তান, আর মানুষ তোমার প্রতি সবাই লাফিয়ে পড়বে তোমার খিদমত করার জন্য। বলুন সুবহানাল্লাহ। এত মানুষ তোমাকে ভালোবাসবে। কিন্তু শোনো, সেখানে একটা বিশ্ব সুন্দরী মহিলা আছে, তার সঙ্গে দেশের লোক সবাই বলবে বিয়ে দিয়ে তোমার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য, কিন্তু বাবা সেই মেয়েকে তুমি বিবাহ করবে না। তারপর আবার দূরে চলে যাবে, সেই একবার সমুদ্রের কিনারে আমার সেই বন্ধুর বাড়ি। যত সম্ভব তুমি দিনের দিন সে টাকা নিয়ে বাড়ি ফিরে চলে আসবে। খবরদার রাত্রে তুমি সে বাড়িতে থাকবে না, রাত্রে তুমি বাড়ি থাকবে না, হলে তোমার বিপদ হতে পারে। এটা কার উপদেশ? বাবার উপদেশ ছেলের উপরে। আমার বন্ধুবান, লুকমান হাকিমের কথা মতো ওই সন্তান বাড়ি থেকে কিছু মালমত্তা সফরের সঙ্গে খাবার হিসাবে কিছু বেঁধে নিলেন, পানি ভরে নিলেন, শুকনো কিছু খাবার সঙ্গে নিয়ে নিয়েছেন। এমনি করে করে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করে সফর শুরু করেছেন। চলতে 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 গভীর বেলা হয়ে যায়, দুপুর বেলা গড়িয়ে গেছে, ক্ষুধা লেগেছে, নামাজের সময় হয়ে গেছে। ফাঁকা মাঠে আবার সে জায়গায় 2 রাকাত নামাজ কায়েম করলেন। 2 রাকাত নামাজ কায়েম করে ডান দিকে সালাম ফেরালেন। বাম দিকে যখন সালাম ফেরালেন, দেখতে পেলেন সত্যি সত্যি সুন্দর একটা গভীর জঙ্গল তৈরি হয়েছে। লুকমান হাকিমের ছেলে বলল, বাবা বলেছে এই জায়গায় পানি পান করতে এবং সঙ্গে কিছু পানি সংগ্রহ করে রাখার জন্য। আস্তে 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 করে চলে গেলেন গভীর জঙ্গলে। দেখতে পেলেন ঝর্ণা থেকে, পাহাড় থেকে ঝর্ণার মতো পানি, সুন্দর শীতল ঠান্ডা পানি গড়ে গড়ে আসছে। এত সুন্দর পানি হাত দেওয়ার মাধ্যমে শরীর ঠান্ডা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। পানি পান করে সঙ্গে কিছু বোতলে ভরে নিয়ে আবার তিনি তার গন্তব্য দিকে রওনা হয়েছেন। যেতে যেতে চলে যায়, দেখতে পেল সেই ফাঁকা চটিয়াল ময়দান মাঠে বিরাট একটা অশ্বত্থ গাছ, বট গাছ। তিনি বাপের কথা শুনে গাছের তলায় না যেয়ে, ছায়ার দিকে না গিয়ে তিনি বাইরে দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। দেখতে পাবেন যদি কোনো এসি ঘরে থাকে, এয়ার কন্ডিশন চলে, এসি চলে, দরজা একটি খোলা থাকে, দরজা খোলা থাকলে পারে বাইরের দিকে একটি এসির ঠান্ডা ভাব একটু বেরিয়ে যায়, তাই না? আওয়াজটা কেমন হলো হুজুর? কি ব্যাপার? আওয়াজ ঠিক রাখেন, আওয়াজ মাইক বন্ধ হয়ে গেল। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। ইন্না আতাইনা কাল কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার, कहा दिया अल्लाह ताला ने, जोरे ला इलाहा, अरे जोरे ला इलाहा, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। लुकमान হাকিমের ছেলে যখন ঠান্ডা পানি পান করে তার ব্যাগে বোতলে ভরে নিয়ে রওনা হয়েছেন গন্তব্যস্থলের দিকে। বহুদূর রাস্তা বাকি আছে, পথে হেঁটে হেঁটে চলে যায়। বাবার কথা মতো দেখতে পেল ফাঁকা ময়দান মাঠে বিরাট বটগাছ দেখতে পেলেন। যখন গাছের পাশ দিয়ে চলে যায়,
বাপ বলেছিল গাছের তলায় বসা যাবে না, ফাঁকা মাঠে বসা যাবে না, কিন্তু বসতে বড় মন চায়। বাপের কথা শুনে ছায়ার দিকে না গিয়ে ছায়ার দিকে পাশ কেটে দূরের দিকে চলে যায়। যখন গাছ সোজাসুজি গিয়েছে, গাছের তল দিয়ে সুশীতল ঠান্ডা বাতাস বয়ে বয়ে যায়। মনে হয় একটু গাছের তলায় বসে যায়, কিন্তু বাপ বসতে নিষেধ করেছে, বসা যাবে না, গাছটা পার করে চলে যাচ্ছে। এমন সময় গাছের গোড়ায় একটা বৃদ্ধ মানুষ বসে আছে। ওই মানুষটা বলে, ও যুবক, এই দিকে এসো, গাছের তলায় একটু বসে আরাম করে চলে যাও। লুকমান হাকিমের সন্তান বলল, বসা যাবে না, আমার আব্বা নিষেধ করেছে, দুপুর বেলায় ফাঁকা মাঠে গাছের তলায় বসা যাবে না। বৃদ্ধ মানুষটা বলল, ও যুবক বাবা, তুমি শোনো, তোমার আব্বা এটা বলে দেয়নি? যদি কোনো বৃদ্ধ মানুষ ডাকে তার কথা শুনতে কি বলেনি? বলো। বলে, হ্যাঁ আব্বা বলেছে, যদি বৃদ্ধ মানুষ কথা বলে বসতে বলে বসবি, কোনো অসুবিধা হবে না। বৃদ্ধ মানুষটার কথা মতো আমার ভাই ওই লুকমান হাকিমের সন্তান যখন গাছের তলায় বসে গেল, সারাদিনের পথ চালা, শরীর ক্লান্ত, ঠান্ডা পানি পান করেছেন, গাছের তলায় যেমন বসেছেন, বসার সঙ্গে সঙ্গে ঘুমে ধরল। ঘুমে ধরার কারণে ব্যাগটা পাশে রেখে গাছতলায় শুয়ে পড়ল। আস্তে 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 এমনভাবে ঘুমে গেল, বেভোর ঘুমে তিনি মগ্ন হয়ে গেছেন। বৃদ্ধ মানুষটা বসে আছে, এমন সময় দেখছে ফাঁকা ময়দান মাঠে ওপর থেকে আপনার বিষধর সাপ গাছের তলায় নামতে শুরু করেছে। সাপ এসে লুকমান হাকিমের ওই সন্তানের পায়ে আপনার সবল দিকটা আসছে। এমন সময় ওই বৃদ্ধ মানুষটা মনে মনে ভাবলো, এই যুবকটা এখান থেকে চলে যাচ্ছিল, ওকে ডেকে আমি বসালাম, যদি এখন সাপটাই দংশন করে দেয়, এই জন্য দায়ী আমি বৃদ্ধ মানুষ হয়ে যাব। তাই বৃদ্ধ মানুষ তিনি করলেন কি, একটা অস্ত্র দিয়ে সাপটাকে আঘাত করে দুই খণ্ড করে ফেললেন। সাপটাকে যখন আপনার কামড় দিলেন, ওই মানুষটা যখন কামড় দিয়ে দিল, কামড় দিয়ে আবার চলে যাচ্ছে, সাপটাকে ধরে আবার লাগিয়ে দিল। আল্লাহর হুকুমে তুমি যে শরীর থেকে বিষকে তুমি তুলে নাও। বিষ যখন তুলে নিল, তুলে নেওয়ার পরে সাপটাকে তিনি কেটে দুখণ্ডিত করে তিনার কাছে পাত্র রেখে দিলেন। কিছুক্ষণ পরে ঘুম যখন তার ভেঙে গেল, আবার বললেন, জাগো, আমার বহু দূরে সফর বাকি আছে, সঙ্গে চলে যেতে হবে, আমাকে সফর করতে হবে। যদি আমার সঙ্গে সফরের সঙ্গী হয়ে যেতেন তাহলে আপনি আমার বড় ভালো হতো, আপনি আমার সঙ্গে চলুন, দুজনের সঙ্গে সফর বড্ড ভালো হবে। আপনার মাইকের আওয়াজ এমন হয়েছে কেন, ঝানঝান হচ্ছে কেন, ঠিক করে করেন। আমার সম্মানিত বন্ধুগণ, এমনি করে করে লুকমান হাকিমের সন্তান ওই যুবক ছেলেটা সঙ্গে নিয়ে বৃদ্ধ মানুষটাকে সঙ্গে নিয়ে আবার সফর শুরু করলেন। চলতে 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 ওই গ্রামের যে কথা বলেছিলেন ওই গ্রামে পৌঁছে গেল। গ্রামে পৌঁছানোর পরে গ্রামের মানুষ সবার সামনে এসে হাজির হলো। মানুষের সামনে বলল, আমি হলাম লুকমান হাকিমের সন্তান, আমি হলাম লুকমান হাকিমের সন্তান। যেই বলার সঙ্গে সঙ্গে মানুষের সবাই আপ্যায়ন শুরু করলো। একদিন, দুদিন, 3 দিন কেটে গেল। 3 দিন পরে দেশের মানুষ সবাই বলল, আমাদের গ্রামে একটা বিশ্ব সুন্দরী মেয়ে আছে, মেয়েটার সঙ্গে তোমার বিবাহ দিয়ে দিব, মেয়েটাকে তুমি বিবাহ করে তুমি বউ করে ঘরে নিয়ে চলে যাও। আমার ভাইরা, বৃদ্ধ মানুষটা বলল, শোনো, যখনই তোমার সঙ্গে বিবাহের পয়গাম দেবে, তুমি আমার সঙ্গে আলোচনা না করে খবরদার তুমি বিয়ের পিঁড়িতে বসবে না। যুবক এসে বৃদ্ধর সঙ্গে আলোচনা করলো, বলল, বাবা শোন, বিবাহ করে নিয়ে রাজি হয়ে যায়, কিন্তু বিবির সঙ্গে রাত্রি যাপন করবি না। যখন বিবাহ হয়ে যাবে
তোমার সে সুন্দরী বিশ্ব সুন্দরী মহিলা স্ত্রীটা তোমার সঙ্গে রাত্রি যাপনের জন্য হুটোপাটা লাগাবে, আঁকাবাক করবে, তুমি আমার সঙ্গে দেখা না করে কখনো তুমি যাবে না। বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে যাওয়ার পরে ওই স্ত্রী বলল বাসর সজ্জায় ফুল সজ্জায় যেতে হবে, আঁকাবাক করছে, তা হুটোপাটা করছে। যুবক বলল শোনো, আমি একটু বাইরে থেকে ফিরে আসার পর রাত্রি যাপন করব। একটা বদনা নিয়ে তিনি ফিরে চলে আসলেন। যুবক বৃদ্ধ মানুষটাকে যখনই বদনা দিয়ে দিলেন, ওই যে আপনার সাপ ছিল, ওই অর্ধেক সাপটা বদনার মধ্যে ভরে দিল। নিয়ে গিয়ে এবার বলবে বিবিকে, বলবে বিবি রে, তুমি আর রাত্রি যাপন করার পূর্বে এই বদনার উপর তুমি পেশাব করো। পেশাব যখন তোমার করা হয়ে যাবে, এরপরে আমরা দুজনে রাত্রি যাপন করব। পেশাব যখন করল বদনায়, পেশাব করার পরে সঙ্গে সঙ্গে ঢেকে দিবা পত্র দিয়ে। ওই বদনা আমার সঙ্গে রেখে আবার তুমি চলে যাবা, যার পর রাত্রি তুমি যাপন করবে, আল্লাহ তোমাকে বিপদ থেকে বাঁচাবে। আমার সম্মানিত ভাই, এমনি করে করে ওই মহিলা আসলে মানুষ নয়, ওটা হচ্ছে জিনের সন্তান পরি। আপনার পুরুষের সঙ্গে মানুষের সঙ্গে যখন রাত্রি যাপন করে, আর সেই রাত্রে ওই তার স্বামীটা মারা যায়। এমনি করে একটা নয়, দুটো নয়, 10টা স্বামী তার বিদায় হয়েছে। মেয়েটা ভারতে পাড়া প্রতিবেশী 10-15 জন যুবককে বলে রেখেছে, শোন, এটাই আমার ব্যবসা, যখন মালমত্তা নিয়ে মানুষ আসবে ওকে আমি বিবাহ করব। রাত্রে যখন ঘরে থাকবে আমার সাথে মেলামেশা করতে আসবে, মারা যাবে সকালবেলা টান দিয়ে গঙ্গায় ফেলে দিব, আর মালমত্তা সব আমাদের হয়ে যাবে। কিন্তু আমার ভাই, কিন্তু রাত্রে যখন যাপন করেছে, দরজা মারা বন্ধ আছে, সকাল হয়ে গেছে, আবার যখন ডাক দিল পাড়া ওর যুবক তার গোষ্ঠীগুলো এসে, যুবক ছেলেরা বলল দরজা ঠকঠকায়, দরজা খোলো, দরজা খোলো, কিন্তু কোনো রকম ডাকে সাড়া দেয় না। এমনি করে করে যখন সবাই মিলে একসঙ্গে দরজা খুলল, ধাক্কায় দরজা ভেঙে গেল। ওই যুবকের পায়ে যখন হাত দিয়ে টান দিয়েছে, ওই স্বামীটা নতুন 10 নম্বর স্বামী এসে লাশকে উঠে বসে গেছে, বলুন সুবহানাল্লাহ। আর মেয়েটা 10 জন যুবক তারা চমকে উঠেছে, কি ব্যাপার, কি ব্যাপার, কথা ছিল তার মৃত্যুবরণ করা, কিন্তু জিন্দা কেন বসে আছে, চমকে উঠেছে। এমনি করে করে সে তার পরিচয় নিল, আবার বাড়ি ফিরে চলে আসলো। বাইরে এসে বলল হ্যাঁ ঠিক আছে, বলো হ্যাঁ বদনা দেখেছো, বলে দেখা নাই, কি আছে বলো। বদনা খুলে দেখলো এটা 2টো সাপ পড়ে আছে, বদনার মধ্যে 3খানা সাপ। বৃদ্ধ যুবক মানুষটা, যুবকটা বলল, যুবককে বৃদ্ধ বলল এটা হচ্ছে পরিদের সন্তান, তার শরম গায়ে সাপ ছিল। যখন সে বদনায় পেশাব করতে গিয়েছে, এই সাপ দেখে ভিতর থেকে বেরিয়ে সাপ দুটো চলে এসেছে। রাত্রি যাপন করেছো তাই তুমি মৃত্যুবরণ করো নাই। এর আগে 10টা স্বামীর সঙ্গে রাত্রি যাপন হয়েছে, সাপের কামড়ে 10টা স্বামী মারা গেছে, আল্লাহ তোমাকে বাঁচায় দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। এমনি করে করে আমার ভাই, আবার যখন বউটাকে সেখানে রেখে যেই জায়গায় যাওয়ার কথা ছিল, ওই বাড়িতে বৃদ্ধ মানুষ আর লুকমান হাকিমের সন্তান যখন চলে গেল, টাকা দিল, দেওয়ার পরে ওই সমুদ্রে কিনারা সে মানুষটা বলল রাতে থেকে যাও বাবা, এখন তুমি থেকে যাও, সকাল সকাল চলে যাবা। কিন্তু কোনো মতে যেতে থাকতে রাজি হলো না। কিন্তু আমার ভাই টাকা পয়সা সব দিল, খাওয়া দাওয়া সব দেওয়ার পরে সমুদ্রের যে আপনার জোয়ার নদী, ওই জোয়ারের পাশে 2তলা বাড়ি করা আছে। ওই বাড়িওয়ালার কাজ হলো যতগুলো মানুষ ব্যবসায়িক বন্ধু পার্টনার আসে, খাবার দাবার দিয়ে নিচের তলায় রেখে দেয়, আর ওরা উপর তলায় থেকে যায়। আর গভীর রাত্রে 12টার পরে যখন নদীতে জোয়ার চেপে যায়, জোয়ার আসার কারণে আস্তে আস্তে পানি ঢুকতে শুরু করে, নিচতলার মানুষ সবাই মারা পড়ে যায়। সকালবেলা হয়ে যায়, দরজা খুলে দিয়ে সমুদ্রের পানিতে টান দিয়ে ফেলে দেয়, আবার টাকা পয়সা নিজে সেই বাড়িওয়ালা আবার ঘুরে কেড়ে নিয়ে নেয়। কিন্তু আমার ভাই ওই বৃদ্ধ মানুষটা বলতে লাগলাম, কি ব্যাপার, এত কেন বারংবার আবেদন করে থাকার জন্য? বাবা শোন, আজ রাত্রে আমরা দুজনে কেউ ঘুমাবো না,
রহস্য জানতে হবে। আরাম করে খাওয়া দাওয়ার পরে যখন তারা বাড়িতে রাতে ঘুমিয়ে গেল, বসে আছে, রাত যখন 12টা বেজে গেল, 12টা বাজার পরে জোয়ারের পানি আপনার ফেপেছে, আস্তে 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 পানি আপনার ঘরে ঢুকতে লাগলো। তখন বৃদ্ধ আর লুকমান হাকিমের সন্তান বুঝে ফেলে রহস্য, এই কারণে সে বাড়িতে থাকতে জায়গা দেয়, বাড়ি থেকে কাউকে বিদায় করতে যায় না। আস্তে আস্তে উপরতলা উঠে চলে গেল, ওই বাড়ির দুজন সন্তানকে নিজে এসে ঘরে রেখে দিল, এরা উপরে গিয়ে থাকলো। সকালবেলা হয়ে গেল, দরজা খুলতে দেখলো বাড়িওয়ালা নিজের সন্তান দুটো ঘরে মরে পড়ে আছে, উপরতলায় দুজন আপনার মেহমান জেগে আছে, বেঁচে আছে। বাড়িওয়ালা বলল, কি ব্যাপার? বৃদ্ধ মানুষটা বলল, নরাধম, তুমি প্রতিবার মানুষকে তুমি ঠগাও, মানুষের মেহমানদারি করার নামে তুমি নদীর মধ্যে তুমি জোয়ারের ঘাটের বাড়িতে শুয়ে দাও। আল্লাহ আমাদের তোমার বিচার করার জন্য আমাদের রাত্রে ঘুমটা বন্ধ রেখেছিল, আমরা ঘুমাইনি। যখন পানি ঢুকতে শুরু করার উপরতলায় চলে গেলাম আর তোমার সন্তানকে ঘরে নিচে রেখে দিলাম, এটা আল্লাহ পাকের তরফ থেকে হয়েছে তোমাকে শিক্ষা দেওয়ার জন্য। টাকা নিয়ে বাড়ি ফিরে চলে আসছে। আস্তে আস্তে আবার বউটাকে নিয়েছেন, বউটাকে নিয়ে আবার যখন হাঁটতে হাঁটতে বাড়ি ফিরে চলে আসছেন, যে বটতলায়, যে বট গাছের তলায় ওই বৃদ্ধ মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, ওই জায়গায় বৃদ্ধ মানুষটা বলছে, বাবা এখন থেকে আমি আর যাব না, তুমি বাড়ি ফিরে চলে যাও, তুমি বাড়ি ফিরে চলে যাও, আমি এখান থেকে আমি আমার জায়গায় চলে যাই। ওই যুবকটা বলল, বাবা যদি আমাকে আপনার কথা জিজ্ঞেস করে আপনার পরিচয় কি বলবো? ওই বৃদ্ধ মানুষটা বলল, আমি হলাম মালাইকাতুর রহমাতুল্লাহ, আমি হলাম আল্লাহর রহমতের ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা। ইনকিলাবের অস্ত্র মোদের লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলেমায় প্রথম বল, এই কলেমায় শেষ সম্বল, এই কলেমায় প্রথম বল, এই কলেমায় শেষ সম্বল। যাই রে যেতাই গাড়ির সেতাই ভরসা মোদের এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।